আজ দেখাতে চাই ধর্মপ্রচারে আমাদের মডেল কারা। আগের ভিডিওতে ধর্মপ্রচারক বনাম ধর্ম ব্যবসায়ী নিয়ে কথা বলেছি। সেখানে তুলে ধরেছি ধর্ম ব্যবসায়ীদের পরিচয়। দেখিয়েছিলাম সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াত। বলা হয়েছে, অনুসরণ করো তাদের যারা তোমাদের নিকট কোনো প্রতিদান চায় না এবং তারা সৎপথ প্রাপ্ত। তাহলে দেখে আসি, ধর্মপ্রচারে আল্লাহ যাদের সরাসরি নিয়োগ দিয়েছেন তারা কোনো প্রতিদান গ্রহণ করতেন কিনা। প্রথমেই দেখে আসি হুদ আলাইসাল্লাম এর প্রচারণা। সূরা হুদের 50 এবং 51 নম্বর আয়াতে বলা হয়েছে, আর আদ জাতির নিকট তাদের ভাই হুদকে পাঠিয়েছিলাম। সে বলেছিল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই। তোমরা তো শুধু মিথ্যা বানিয়ে নিয়েছো। হে আমার সম্প্রদায়, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না। আমার পারিশ্রমিক তো তার জিম্মায়, যিনি আমাকে সৃষ্টি করেছেন। তবু কি তোমরা জ্ঞান বুদ্ধি খাটাবে না? তাহলে এখান থেকে বুঝলাম হুদ আলাহিসাল্লাম তার সম্প্রদায়কে আল্লাহর ইবাদত করতে এবং আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এই দাওয়াত তার সম্প্রদায় আদ জাতিকে দিয়েছিলেন এবং তিনি এর বিনিময়ে কোনো পারিশ্রমিক গ্রহণ না করার ঘোষণা দিয়েছিলেন। সালেহ আলাইসাল্লাম এর প্রচারণা। সূরা আশ-শুআরার 142 থেকে 145 নম্বর আয়াতে বলা হয়েছে, যখন তাদের ভাই সালেহ তাদেরকে বললেন, তোমরা কি আল্লাহকে ভয় করবে না? নিশ্চয়ই আমি তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল। অতএব আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। আর আমি এর জন্য তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না। আমার প্রতিদান তো বিশ্বজগৎ প্রতিপালকের কাছেই। লূত আলাইসাল্লামের প্রচারণা। সূরা আশ-শুআরার 161 থেকে 164 নম্বর আয়াতে বলা হয়েছে, যখন তাদের ভাই লূত তাদেরকে বলছিল, তোমরা কি আল্লাহকে ভয় করবে না? নিশ্চয় আমি তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল। সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। আর আমি এর জন্য তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না। আমার প্রতিদান তো বিশ্বজগৎ প্রতিপালকের কাছেই। শুআয়ব আলাইহিসসালাম এর প্রচারণা। সূরা আশ-শুআরার 177 থেকে 180 নম্বর আয়াতে বলা হয়েছে, যখন শুআয়ব তাদের বললেন, তোমরা কি আল্লাহকে ভয় করবে না? নিশ্চয় আমি তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল। সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। আর আমি এর জন্য তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না। আমার প্রতিদান তো বিশ্বজগৎ প্রতিপালকের কাছেই। ইউসুফ আলাইহিসসালামের প্রচারণা। সূরা ইউসুফের 103 থেকে 104 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিসসালামকে বলছেন, আপনি যতই আগ্রহী হন না কেন, অধিকাংশ মানুষ বিশ্বাসী নয়। তুমি তার জন্য তাদের কাছে কোনো পারিশ্রমিক চাচ্ছ না। এটা তো বিশ্বজগতের সকলের জন্য উপদেশ মাত্র। মহান আল্লাহ তাআলার উপদেশ। সূরা আল আনামের 89 এবং 90 নম্বর আয়াতে বলা হয়েছে, এরা তারাই যাদেরকে আমি কিতাব, হিকমত এবং নবুয়ত দান করেছিলাম। এখন যদি তারা এগুলোকে মেনে নিতে অস্বীকার করে, তাহলে আমি এগুলোর ভার এমন সম্প্রদায়ের কাছে সোপর্দ করেছি যারা এগুলোর অস্বীকারী হবে না। ওরা হলো তারা যাদেরকে আল্লাহ হেদায়েত দান করেছিলেন। তুমি তাদের পথ অনুসরণ কর এবং বলো, এর জন্য আমি তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না। এটা সারা দুনিয়ার মানুষের জন্য উপদেশ বাণী। তাহলে এখানে বুঝলাম যে আল্লাহ যাদের হেদায়েত দান করেছেন তাদের পথ অনুসরণ করতে হবে এবং আল্লাহ তাআলা আমাদেরকে বলতে বলেছেন যে বলো, এর জন্য আমি তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না। আর এটা সারা দুনিয়ার মানুষের জন্য এক উপদেশ বাণী। এই সুসংবাদই আল্লাহ দেন তার বান্দাদেরকে যারা ঈমান আনে এবং সৎ কাজ করে। বলো, আমি এর বিনিময়ে তোমাদের নিকট হতে আত্মীয়তার সৌহার্দ্য ব্যতীত অন্য কোনো প্রতিদান চাই না। যে উত্তম কাজ করে আমি তার জন্য এতে কল্যাণ বর্ধিত করি। আল্লাহ ক্ষমাশীল এবং প্রশংসাকারী। উপরের আয়াতগুলোয় আমরা দেখতে পেলাম কোন নবী ধর্মপ্রচারের বিনিময়ে কোনো প্রতিদান গ্রহণ করেননি এবং মহান আল্লাহ তাআলা বিনিময় গ্রহণ না করার উপদেশ দিয়েছেন। ধন্যবাদ। আজ এ পর্যন্ত। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে।